চায়ের কাপে ভেজানো বিস্কুট থেকে আমরা একটা শিক্ষা পাই যে কারো প্রতি এতটাও ডুবে যেও না যে নিজেকে ভেঙে পড়তে হয়। এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বেশি ঠকে যায় যে নিঃসন্দেহে অন্ধের মতো কাউকে বিশ্বাস করে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল আপু ভাইয়েরা, সকলে কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, ভিডিওর শুরুতে বলে দিচ্ছি প্লিজ একটি লাইক দিবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আমি গতকাল ভিডিও দিতে পারি নাই, আসলে কয়েকদিন ধরে আমার এই লাইভ করতে গিয়ে, লাইভ দেখতে গিয়ে আমার ভিডিওর ছাড়া মানে কি বলবো, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরও আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, সকলের কাছে অনুরোধ রইল আপনারা টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। তো যেটা বলতেছিলাম আর কি, যে কারো প্রতি অন্ধের মতো বিশ্বাস করবেন না, এই কথাটার বলার কারণ কি হচ্ছে, আমি গতকাল অনলাইনে মানে দুই একটা নিউজ দেখলাম, আর এই নিউজগুলো দেখে আমার আসলে কি বলবো, যাই হোক ওইগুলো আর না বলি। আর সেটা হচ্ছে এই যে অন্ধের মতো বিশ্বাস আমরা করে ফেলি মানুষকে, আর তার জন্য কি কি ভোগান্তি পোহাতে হয় আপনারা একটু ভাবুন। যার যার সাথে ঘটছে সেই বলতে পারবে এই বিষয়গুলা। তো মানুষকে আমরা বিশ্বাস করব না কেন? আমরা মানুষের জন্মগ্রহণ করেছি, অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু এতটা বিশ্বাস করা যাবে না যে সে আমাকে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এই ভুলটা সবচেয়ে বেশি করে এখন অল্প বয়সী ছেলেরা, মেয়েরা। তো বিশেষ করে মেয়েরা, ঠিক আছে? মেয়েদের উদ্দেশ্যে আমি আসলে বলতেছি। তারা এই যে যাই হোক একটা রিলেশনে জড়ানোর পরে কি করে? ছেলেটা তার কাছে ছবি চায়, ভিডিও চায়, আর এই যে এইগুলা সে দেয়। তো কি হয়? এগুলো তো একটা মেয়ের জীবন থেকে শিক্ষা নিলেই তো হয়ে যায়। বারবার এই ভুলগুলা করতেছে, আর বারবার সবসময় দেখি মেয়েগুলাই মানে ভোগান্তিতে পড়তিছে। তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাকে নিয়ে মানে কি বলবো, কাদা ছোড়াছুড়ি, অনলাইনে মানে ঢোকা যায় না, এরকম একটা অবস্থা। তো কেন এই ভুলগুলা করেন বোনরা, আপুরা? তো মেয়েটা দেখলাম মানে বলতিছে, কেঁদে কেঁদে বলতিছে যে সে অন্ধের মতো বিশ্বাস করছিল। তো এই যে অন্ধের মতো বিশ্বাস, এটাই তো করা যাবে না। অন্ধের মতো বিশ্বাস করে কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? সে অন্ধের মতো বিশ্বাস করে সে যা বলছে তাই শুনছে, আর সে কি করলো? সে তার আহ, একেবারে ভেঙে চুরে গুড়িয়ে শেষ করে দিয়ে গেল, ঠিক আছে? তো সেই সকল আপু, তারপর ভাইয়া, সকলকে বলি এই ধরনের কর্মকাণ্ড থেকে সবাই সবাই বিরত থাকুন। আর বিশেষ করে বাবা মা যারা আছেন, তাদের মেয়ে, অল্প বয়সী ছেলে মেয়ে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, এসব খোঁজ খবরগুলো রাখা উচিত। বর্তমানে কি বলবো, এতটা মানে বলতেও খারাপ লাগতেছে, এতটা মানে নোংরা হয়ে গেছে চারপাশটা, আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে যে কি একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ সবার হেদায়েত দান করুক, আল্লাহ সবাইরে মাফ করুক। তো এই যে আচার দিছিলাম আর কি, আমের আচার। তো সে আমের আচার এই যে রোদে দিলাম শুকাইতে, এখন শুকাক। আর আমার প্রিয় সকল আপু ভাইরা, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা লাইকটা দিতে ভুলে গেছেন, এখনই একটা লাইক দিয়ে দেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।